প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি 2 প্যাকেট মতো ফুল ক্রিম দুধ। দুধটাকে প্রথমে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে দিচ্ছি 3 থেকে 4টে মতো ছোট এলাচ। এবার এখানে যেটা আমি দেব, আমি নিয়েছি এখানে টেবিল চামচের 1 চামচ মতো জল ঝরানো টক দই। 1 চামচই দেবো, 1 লিটার দুধের জন্য আমি এখানে টেবিল চামচের 1 চামচ মতো টক দই দিচ্ছি। এর থেকে বেশি দিলে হবে না, তাহলে দুধ ছানা কেটে যাবে, আর কম দিলেও কিন্তু হবে না। আপনারা ভাববেন হয়তো গরম দুধের মধ্যে দইটা দিলে দুধটা ছানা কেটে যাবে, একদমই নয়। আমি এবার এই দুধের মধ্যে দইটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দুধটা ছানা কাটবে না, কিন্তু মিল্ক কেক যেরকম দানা দানা হয় ওই রকম কিন্তু একটা দানা দানা ভাব হবে এই মিষ্টিটার মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে আমি ক্রমাগত এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করতে থাকবো। দুধটা কিন্তু দেখুন অনেকটাই ফুটে গেছে, একটু কিন্তু দুধটা কেটে যায়নি। দেখুন দুধটা আরো ফুটে ঘন হবে। এবার দুধটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ এখানে আমি নিয়েছি হাফ বাটি মতো চিনি। আমি একটু হালকা মিষ্টি দিচ্ছি, আপনারা যদি মিষ্টি বেশি খান চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। চিনিটা আমি একটু ক্যারামেল বানাবো, তার জন্য চিনিটা ক্রমাগত আমি নাড়াচাড়া করে গলিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে। চিনিটা গলে গেছে, কত সুন্দর একটা কালার এসে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, না হলে তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দুধটাও কিন্তু অনেকটা ফুটে ঘন হয়ে গেছে দেখুন। এবার যে ক্যারামেলটা বানালাম সেটা এই ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কত সুন্দর একটা কালার এসছে দেখুন, একদম কিন্তু রাবড়ির মতো। আর কত সুন্দর একটা দানা দানা ভাব হয়েছে, যেরকম মিল্ক কেকে হয়, মিল্ক কেক থাকে না দানা দানা মতো, সেই রকম। দুধটাকে আর একটু ফুটিয়ে কিন্তু আমি ঘন করে নেব। দুধটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে, আর এটাকে ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা করব তখন একদম কিন্তু জমে যাবে। দুধটা ঠান্ডা হয়ে দেখুন একদম কিন্তু জমে ঘন হয়ে গেছে। এবার এখানে একটা আমি মাটির বাসন নিয়েছি, কারণ রাবড়ি টাইপের মিষ্টি মাটির বাসনেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো আমি এই মাটির বাসনটার মধ্যে পুরো রাবড়িটা দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার এটাকে আমি একটু ফ্রিজে রাখবো, কিন্তু ফ্রিজে এমনি রেখে দিলে আবার জমে বরফ হয়ে যাবে, ভালো লাগবে না। তো উপর থেকে এরকম একটু ক্লিন র্যাপ পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে যে কোনো পরিষ্কার প্লাস্টিক বা সিলভার ফয়েল প্যাকগুলো হয় না, সেগুলো দিয়েও কিন্তু বন্ধ করে দিতে পারেন। তবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে নয় কিন্তু, কারণ এটা তো মিষ্টি, আইসক্রিম নয়, তার জন্য আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়, স্বাদে গুণে কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই মিল্ক কেক রাবড়ি মিষ্টিটা। দোকান থেকে এই পরিমাণ মিষ্টি কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায়, আর বাড়িতে যদি বানান তাহলে কম খরচে কম সময়ে মাত্র 1 চামচ টক দই দিয়ে এই অপূর্ব স্বাদের মিল্ক কেক রাবড়ি কিন্তু সহজেই বাড়িতে তৈরি হয়ে যায়। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আরও রেসিপি দেখার জন্য প্লিজ আমার পেজটিকে ফলো করবেন।